নিজেকে মুরব্বী না ভাবা। বহু বহু তুল্লাব এবং বহু আলেম পর্যন্ত নিজেকে শুধু মুরব্বী ভাবার কারণে আর তাদের মাথার উপর থেকে মুরব্বীকে সরিয়ে দেওয়ার কারণে মুহূর্তের মধ্যেই পথভ্রষ্ট হয়ে গেছে। ইভেন তাগুতের দালালিও করে ফেলছে। এমন অনেক ঘটনা আছে, নজির আছে, আপনারা দেখতে পারবেন। তো আমাদেরকেও এরকম ওস্তাজ, ওলামায়ে কেরাম, বরেণ্য মুরব্বীদের সহবত এটা জরুরি। সহবত না আসলে তাসকিয়া আসবে না, আর তাসকিয়া না আসলে আপনার আমার দ্বারা কোনো দাওয়াতও সম্ভব না, ওই জিহাদও সম্ভব। বিশ্ব দূষিত কলব দিয়ে আল্লাহর দিন কায়েম সম্ভব। আমার কলবটা মুনাওয়ার হতে হবে, নূর লাগবে। নূর অর্জন করতে হলে আমার পড়াশোনা আমলের পাশাপাশি এরকম মুহাক্কিক আলেমদের সহবতও লাগবে। এমনি এই জায়গায় আপনি নিজেকে সাম্প্রদায়িক করে ফেলবেন না যে আমি শুধু একজনকে আমি মানে আমার মাথার উপর রাখছি, বাকি আর কাউকে আমি চিনি না, এরকম চিন্তা মনে হয় করা ঠিক হবে। বরং বরেণ্য ওলামায়ে কেরামদের সবার কাছ থেকে আপনি নূর হাসিল করবেন। ঠিক আছে? অনেক সময় দেখা যায় আমাদের বড়দের মধ্যে কোনো কোনো বিষয়ে মতপার্থক্য হতে পারে। এই জায়গায় আপনার আমার কাজ কি? এই জায়গায় আপনার আমার কাজ তালেবে ইলম হিসেবে একদম চুপ থাকা। কি থাকা? একদম চুপ থাকবে না, কথা বলবে না। ওইটা তারা বুঝবে। এই জায়গায় ফেসবুকটা যে ক্ষতি করেছে বাংলাদেশে, অন্য কোনো প্ল্যাটফর্ম সেটা করে। এটা কিন্তু একটা ক্ষতিকর দিক। এটা ভালো দিক যেমন আছে, এটা ক্ষতিকর দিক। কথা সব জায়গায় বলা যাবে না, আমাদের সবাইকে কথা বলা যাবে। তো মাথার উপর মুরব্বী রাখা, ওলামায়ে কেরামের সহবতে থাকা এবং ইলম অনুযায়ী আমল করা, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ওহীটা আসলো, আপনারা তো জানেন তিনি বাসায় গিয়েছেন, নিজের জীবনের আশঙ্কা করেছেন। ওয়ারাকা বিন নাফিল কি বলেছিলেন? ওয়ারাকা বিন নাফিল বলেছিলেন যে তোমার কাছে যিনি এসেছেন সে হচ্ছে নামুস, মানে জিবরাইল আলাইহিস সালাম। এইবার তোমার তোমাকে বের করে দিবে। আমার পয়েন্টটা ধরেন এই জায়গায়। ওয়ারাকা বিন নাফিলের কাছে আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মন্তব্য করেছিলেন যে তোমার কাছে যে এসেছে সে হচ্ছে নামুস, জিবরাইল আলাইহিস সালাম। তোমার কাছে এমন একটা ওহী আসছে, এইবার তোমাকে তোমার কওম বের করে দিবে। নবীজি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন যে আমাকে তারা বের করে দিবে? আমাকে তারা সাদিক আল আমিন বলে থাকে, তাই না? তখন তিনি বলেছেন এর আগে যার কাছেই নামুস এসেছে, মানে এই ওহী আল্লাহর ওহী এসেছে, তাকেই তার কওম বের করে দিয়েছে। তার মানে কি? তার মানে আপনি যখন ওহী ভিত্তিক হকের কথা বলবেন এবং সিরাতের সুন্নতে নিজেও চলবেন এবং সেটা কায়েম করতে চাইবেন, আপনাকেও সমাজ থেকে বের করে দেওয়া হতে পারে। বের করে দেওয়া হতে পারে, আরো বড় কিছু হতে পারে। এখন তাকদিরে যা আছে তা হবে, এটা আল্লাহ পাকের হাতে। কিন্তু আমরা কি সুন্নত থেকে সরে যাব? পোশাক পবিত্র রাখুন, শুধু বাহ্যিক পোশাক না কলবের পোশাকটাও? এই কলবের পোশাকের পবিত্রতা কয়জন আছে বুকে হাত দিয়ে কে বলতে পারে? কার কলবে জিনার অপবিত্রতা নাই? কার কলবে এই হিংসার অপবিত্রতা নাই? গীবতের অপবিত্রতা নাই? তহমতের অপবিত্রতা নাই? মানুষের সম্মান হানির অপবিত্রতা নাই? ইভেন আমরা যারা অনেক সময় দিনের রিপ্রেজেন্টেটিভ হয়ে আছি, তাদেরও কলব দূষিত হয়ে আছে অনেক সময়। থাকা স্বাভাবিক, কারণ আমরা তো ওই বরেণ্য ওলামায়ে কেরামদের সহবতে কম যাচ্ছি। নিজেকে মুফতি মনে করছি, আমি নিজেকে মানে আমির মনে করা শুরু করছি, তখন তো সমস্যা। তো আরেকটা কথা এখানে আছে যে ওয়ার রুজা ফাহজুর, যত অনর্থক কথা আর কাজ আছে এটাকে আপনি এড়িয়ে চল। বলেন তো এটা আমরা আমল করতে পারছি? অনর্থক কথার কাজ আমরা এড়িয়ে চলতে পারি? আমরা সবাই অলমোস্ট এভরিবডি আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট করতেছি অনর্থক কথার কাজ। ওই সময়টুকু পড়লেও কাজ হতো, তেলাওয়াত করলে কাজ হতো, ওস্তাদের বয়ান শুনলে কাজ হতো ইত্যাদি। এখন এই ওহীগুলো আসার পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বসে থাকলেন না দাঁড়িয়ে গেলেন? এই যে তিনি দাঁড়িয়ে গেলেন, একদম 23 বছর মানে অনবরত দিন রাত। এটাকে আপনি দুই ভাগে ভাগ করে ফেলতে পারেন, একটা মাক্কি যুগ, একটা মাদানী। মাক্কি যুগ কত বছর ছিল? 13 বছর। মাদানী অ্যাপ্রক্সিমেটলি 10 বছর। এই মাক্কি যুগটাকে আপনি আবার 2-3টা ভাগে ভাগ করতে পারেন। একটা ভাগ হচ্ছে প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? আমাদের সমাজে কিন্তু ওই প্রেক্ষাপটটা এখন আর নাই, আর দাওয়াতটা প্রচার হয়ে গেছে মাশাআল্লাহ। প্রথম 3 বছর তিনি কিন্তু ইন্ডিভিজুয়ালি দাওয়াত দিয়েছেন। আবু বকর সিদ্দিক দাওয়াত কবুল করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আলী ইবনে আবি তালিব, সাঈদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন মাসউদ, তারপর বেলাল ইবনে রাবাহ, তারপরে বলেন উসমান বিন আফফান, তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর বিন আওয়াম। এই যে বরেণ্য সাহাবায়ে কেরাম যারা বদর, উহুদ, খন্দক কাঁপিয়ে দিয়েছেন পরে, তারা ইসলাম কবুল করেছেন কখন? এই প্রথম 3-4 বছর। তাহলে আমাদেরকে কিন্তু মানুষ তৈরি করতে হবে। সিরাতের শিক্ষা কি? মানুষ তৈরি করতে হবে। এবং এই দাওয়াতটা কি মুসলিম সমাজে হচ্ছিল না অমুসলিম সমাজে হচ্ছিল? বলেন। তাহলে আমরা কিন্তু ইসলামের কথা বলছি। এখন অমুসলিম সমাজে আমরা দাওয়াত দিচ্ছি কতটুকু, এটা ভাবতে হবে না? অমুসলিম থেকে কি আমরা ঠিক মতো দাওয়াত দিচ্ছি? এই যে আপনাদের পার্বত্য অঞ্চলে পুরো জায়গাটা কিন্তু অমুসলিম অধ্যুষিত। আমাদেরকে ওদেরকে দাওয়াত দিতে হবে, ওদেরকে দাওয়াত দিতে হবে। কে জানে তাদের মধ্যে থেকে আনসারী সাহাবীর মতো সাহাবী বের হতে পারে। কে জানে তাদের মধ্যে থেকে উমর ইবনে খাত্তাব বের হতে পারে। আমার যারা যা খেদমত হচ্ছে না তার দ্বারা সেটা হতে পারে। তাই দাওয়াতটা সাম্প্রদায়িক করবো না, দাওয়াতটা আমরা সবার মাঝখানে ছড়াবো ইনশাআল্লাহ। এটা কিন্তু সিরাতের শিক্ষা। তার মানে মুসলিম অমুসলিম সবাইকে দাওয়াত দিব ইনশাআল্লাহ।
আল্লাহ পাক তৌফিক দান করেন, যোগ্যতা দান করেন, আমিন। এই দাওয়াত চলতে লাগলো প্রথম 3 বছর। চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু হলো, যখন ওমর, হামজা এরকম কিছু সাহাবী আস্তে আস্তে ইসলাম কবুল করতে লাগলেন। মানে তখন মিছিল শুরু হচ্ছে, মিছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা একদম মানে স্পষ্ট যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে নাই? আলাইসু আলাল বাতিল, তারা কি বাতিলের উপরে নাই? তাহলে আমরা কেন এখন ঘরের ভিতরে নামাজ পড়ব? চলেন আমরা কাবা ঘরে গিয়ে নামাজ পড়ব। ব্যাস, মিছিল করতে করতে কাবা ঘরে যাওয়া হলো, নামাজ পড়া। সুবহানাল্লাহ। ভাই, আমি নিজের কথা বলি যে আমাদের কাছে একসময় বাজার করার টাকাও ছিল না, এমন একটা সময় গিয়েছে, এবং কাউকে আমরা বলতেও পারছিলাম না যে আমাদের টাকার দরকার। কিছু ভাই কিছু অর্থ সহায়তা করেছিলেন ওই বিপদগ্রস্ত মুহূর্তগুলোতে, তো সেটা আবার মাঝখান থেকে থার্ড পার্টি মেরে খেয়ে ফেলছে। এখন আমি একটা কথা বলি, আমরা দাওয়াতের কাজ করব, আমরা শরিয়ার প্রতিষ্ঠার চেষ্টা করব, ঠিক আছে, ওলামায়ে কেরামরা করবেন, আপনাদের ঊর্ধ্বতন নেতা যারা তারা করবেন, কিন্তু তাদের জান, তাদের মাল, তাদের পরিবার, তাদের আহার, তাদের ভরণ পোষণ, এই বিষয়গুলো দেখার দায়িত্ব কি আমাদের নাই আরো? আমরা কি হামজা, ওমর, আবু বকর হতে পারছি কিনা? এটা আমাদেরকে মাথা রাখতে হবে, এটা আমরা যেন হই। আল্লাহ পাক তৌফিক দান করেন।